তো আমি সজীব আপনাদের সঙ্গে আজকে এই সকল কীটনাশক নিয়ে আলোচনা করব এবং কীভাবে কোন কীটনাশকটা স্প্রে করলে পারে আপনাদের জন্য অনেক ভালো হবে এবং আপনাদের জন্য ভুট্টা গাছের যে পোকা বা পরজীবীগুলো আছে এইগুলাকে আপনারা কিভাবে নিধন করবেন, কিভাবে নষ্ট করবেন এবং ভুট্টা গাছকে স্বতঃস্ফূর্তভাবে বা সুন্দরভাবে পরিচর্যা করবেন সেগুলোকে ইনশাল্লাহ আমি আজকে দেখাবো। আর যে কীটনাশকগুলো আমি নিয়ে আসছি বাজার থেকে, যে কীটনাশকগুলো কিভাবে আপনারা স্প্রে করবেন, কিভাবে আপনারা সম্পূর্ণ ভালোভাবে গাছে দিয়ে দিবেন, কতটুকু পরিমাণ বিষ লাগবে এবং কতটুকু পরিমাণ পানির সঙ্গে মেশাই আপনারাই করবেন, সেটা আমি ইনশাল্লাহ আজকে দেখাই দেবো আপনাদের। তো এই কৃষি নির্ভরশীল দেশে আমাদের যে প্রায়োরিটি বা আমাদের যে মেন দিকগুলো হচ্ছে কৃষককে সর্বপ্রথম তার জমিনে যে বীজ রোপণ করে তাকে সুষ্ঠু সম্পন্ন চারা হিসেবে তৈরি করা। তো সেই সুষ্ঠু সম্পন্ন চারা হিসেবে তৈরি করতে হইলে আমাদের অবশ্যই তার পিছনে শ্রম দেওয়া লাগবে, অবশ্যই তাকে ভালো করে দেখাশোনা করা লাগবে। যে এইভাবে দেখাশোনা করতে করতে হয়তো বা একদিন আমরা একটা সময় এসে ঠিকই আমরা সেখান থেকে একটা ফল পাব। তো আমাদের অবশ্যই এটা পর্যবেক্ষণ করে উচিত যে কতটুকু সময়ে কতদিন বয়সে আমাদের এই গাছটা কী পরিমাণ জৈবিক বা চাহিদা থাকে সেই অনুপাতে সার প্রয়োগ করা এবং সেই সারের অনুপাতটা নির্দিষ্ট পরিমাণ করে সেই ফসলটাকে আমাদেরকে পরিচর্যা করা। তো ইনশাআল্লাহ চলুন এবার আমরা এই ভুট্টা ক্ষেতের যে পোকাটা গাছকে আক্রমণ করেছে সেই পোকার দমনের ক্ষেত্রে আমরা কি কি কীটনাশক ব্যবহার করব সেটা আমরা দেখে আসি এবং কতটুকু মাত্রায় সেটা আমাদের প্রয়োগ করা লাগবে সেটাও দেখে আসি।